আবারও চোখ রাখবো সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে। সেখানে পৌঁছে গেছে সিবিআইয়ের একটি টিম। সকালেই 7 সকালে এখানে পৌঁছে গেছে। দেখাবো সেই ছবি আপনাদের। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে রবিবার সকালেই পৌঁছে গিয়েছে সিবিআইয়ের একটি দল। শনিবার সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সের দপ্তরে হাজিরা দিয়েছিলেন সন্দীপ। রবিবার 7 সকালেই তার বাড়িতে পৌঁছে গিয়েছে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকরে মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় তদন্ত করছে সিবিআই। অন্যদিকে হাসপাতালে আর্থিক অনিয়মের মামলার তদন্তভার সিবিআই হাতে, অর্থাৎ জোড়া সিবিআই সন্দীপের ঘাড়ে। দুটি মামলাতেই আপাতত কেন্দ্রীয় সংস্থার আদর্শ কাছের আয়তায় রয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ। আর্থিক অনিয়মের মামলায় শনিবার সিবিআই এফআইআর করেছে। সূত্রের খবর, সেই এফআইআর এর ভিত্তিতে সন্দীপের বাড়িতে এসেছে সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘোষ। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে তোতন মাকাল কলকাতা থেকে। তোতন, সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘোষ সন্দীপের বেলেঘাটার বাড়িতে সিবিআই পৌঁছে গেছে 7 সকালে, কিন্তু একটা প্রশ্নের বিষয়, দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করতে হলো, তারপর তারা প্রবেশ করতে পারলেন। এখন বর্তমান বিস্তারিত কি রয়েছে, আপডেট কি দেখতে পাচ্ছ? জানিয়ে রাখি, গত 9 দিন ধরে সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে ডাকা হয়েছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আজ বেলেঘাটার বাড়িতে পৌঁছে যায় সিবিআই। প্রায় 1 ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকে এবং অবশেষে গেট খোলার পরে তারা ভেতরে প্রবেশ করেছে এবং যেটুকু জানতে পারছি ভেতরে বেশ কিছু নথিপত্র তারা ঘেটে দেখছি, তার থেকে কোনো তদন্তর সূত্র পাওয়া যায় কিনা। এছাড়াও তারা জিজ্ঞাসাবাদও করবে তার বাড়িতেই সন্দীপ ঘোষকে, এমনটাই আমরা জানতে পেরেছি। এছাড়াও আরজিকরে আরেকজন মেডিকেল সাপ্লায়ার তার বাড়িতে, হাওড়ার বাড়িতেও সিবিআই আধিকারিকরা গিয়েছে। কিন্তু এই মুহূর্তে বেলেঘাটায় সিবিআই আধিকারিকরা যে রেড চালাচ্ছে, মূলত যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেইটার সম্পর্কিত তথ্য কিছু পাওয়া যায় কিনা তার বাড়িতে, সেই কারণেই সিবিআই আধিকারিকরা বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে গিয়েছেন। গৌরব, একেবারে সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘোষ রয়েছেন, কিন্তু বেলেঘাটার বাড়িতে তো পৌঁছেছেন, পাশাপাশি কোথায় কোথায় তারা হারা দিয়েছেন, মূলত কারা কারা অভিযোগের ভিত্তিতে কারা কারা জড়িত থাকতে পারেন এবং কোথায় কোথায় মূলত হারা দিয়েছেন, এখন পর্যন্ত সূত্র মারফত খবর আমাদের কাছে রয়েছে একাধিক জায়গায় তল্লাশি হানা চালাচ্ছে সিবিআই। দেখো, আরজিকরের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক দেবশ্রী সোমের কেষ্টপুরের বাড়িতেও সিবিআই হানা দিয়েছে এবং এনকালিতে আরজিকরের প্রাক্তন সুপারের বাড়িতে সিবিআই, সঞ্জয় তিনি তার বাড়িতেও সিবিআই হানা দিয়েছে। এছাড়াও মেডিকেল সাপ্লায়ার, যিনি মেডিকেল সাপ্লাই করতো আরজিকর হাসপাতালে, হাওড়ায় হাটগাছায় তার বাড়িতে বিপ্লব সিংহ, তার বাড়িতেও এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। প্রায় শহর জুড়েই সিবিআই আধিকারিক তল্লাশি চালাচ্ছে আরজিকরের ঘটনা নিয়ে। আরজিকরের যারা মেডিকেলে এবং যে সমস্ত আধিকারিক ছিলেন সন্দীপ ঘোষ থাকাকালীন, মূলত তাদের বাড়িতেই তল্লাশি চলছে। কিন্তু তোতন, একটা প্রশ্ন বিষয় উঠে আসছে, সিবিআই আধিকারিকরা পৌঁছলেন 7 সকালে, কিন্তু তাদেরকে দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করতে হলো, তারপর তারা প্রবেশ করলেন, কিন্তু সেই মুহূর্তে একটা প্রশ্ন কিন্তু দানা বাঁধছে। এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? হ্যাঁ, এটাই প্রশ্ন। তারা 1 ঘন্টা যখন বাইরে দাঁড়িয়েছিল, সেই সময় কি কোনো নথি সরানোর কাজ চলছিল? এমনটাই সিবিআই এর তরফ থেকেও প্রশ্ন উঠছে, কারণ 1 ঘন্টার মধ্যে অনেক কিছু নথি নষ্ট করে দেওয়া যেতে পারে বা নথি কোথাও সরিয়ে দেওয়া যেতে পারে, কারণ তারা গেটের বাইরে অপেক্ষা করছিল। ভেতর থেকে নথি যদি অন্য কোথাও পাচার করিয়ে দিতে পারে, তাহলে হয়তো প্রমাণ লোপাট করা যেতে পারে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সমস্ত প্রমাণ রয়েছে, অজান্তেই তার বাড়িতে থেকে গেছিল, কারণ সবচেয়ে বড় আর্থিক দুর্নীতিটা প্রথমে যে মহিলা ডাক্তার খুন এবং ধর্ষণের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, কিন্তু পরে অভিযোগ আছে আর্থিক দুর্নীতি আরজিকর হাসপাতালে। মূলত সেই বিষয়ে একেবারে তোতন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। সমস্ত আপডেট রাখো, তোমার কাছে আবারও আসবো, সমস্ত নজর রাখো। সিবিআই স্ক্যানারে সন্দীপ, উচ্চ আদালতের নির্দেশের পরে তোড়জোড় সিবিআই। ইতিমধ্যে সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছে সিবিআই টিম এবং তারা সেখানে অভিযানে নেমেছেন।